যে অংশটুকু আমি পড়েছি এই অংশটুকুর মধ্যে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা মক্কায় মদিনায় কাফেরেরা যে কারণে করেছে সেই কারণটা এখানে তুলে ধরা হয়েছে। যত কারণে আমাদের মহানবীর দাওয়াতের বিরোধিতা কাফেররা করেছে তার অন্যতম কারণ হলো নেতাদের প্ররোচনা। নেতাদের প্ররোচনা, আমার কথা বোঝা যায়নি? নেতা, আবু জেহেল নেতা ছিল না? আবু লাহাব বিশাল নেতাদের একটা বাহিনী ছিল যারা কোনোভাবেই চাইতো না যে ইসলাম মক্কায় টিকে থাকুক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে নেতৃত্ব আসুক, এটা তারা কোনোভাবেই চাইতো না। তো এদের প্ররোচনায় লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ যুগে যুগে ইসলামের বিরোধিতা করেছে, যার দায় এই নেতাদের উপরে বর্তায়। লক্ষ লক্ষ মানুষ ইসলামের বিরোধিতা করার কারণে যে পাপ হবে, ওই নেতাদের আমলনামায় একলা সেই পরিমাণ পাপ লেখা হবে। তো সেই অংশটুকু এখানে এসেছে। আমি চিন্তা করেছি, যেহেতু আপনারা 9 দিন আলোচনা শুনেছেন, আজকে 10ম দিন, আবার আগামী দিনও শুনবেন, এক একজন এক একটা বিষয় নিয়ে হয়তো কথা বলেছেন। ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেতৃত্বের কোয়ালিটি কি হবে, এবং ভবিষ্যতে যদি আপনারা কাউকে নেতা নির্বাচন করেন, কোরআন হাদিসের আলোকে কেমন চরিত্র দেখে নেতা নির্বাচন করবেন, এটা জানার দরকার আছে নাকি? নাকি শুধু খতমে তারাবি শুনলেই চলবে? আমাদের যত মুসল্লি খতমে তারাবিতে কোরআন শুনে, একটু চিন্তা করে ভেবে দেখুন তো আসলে কতজন মানুষ কোরআন বুঝে বা কোরআনের মেসেজটাকে মূল্যায়ন করে। কোরআন শুনতেছে, হাফিজ সাহেব তেলাওয়াত করতেছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। প্রথম কাতারে সুদখোর দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত শুনে সে জানেও না যে আল্লাহ তারে কোরআনে কি বলতেছে। সে চিন্তা করতেছে এটা আরবিতে বলে, এটার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। অথচ সুদখোর নামাজি রোজাদার আসেনি? আচ্ছা, আপনারা বলেন তো, সুদ কি 1 মাসের জন্য হারাম না সব সময়ের জন্য হারাম? ঘুষ, ঘুষ এটা কি 1 মাসের জন্য হারাম কেমন, না সারা জীবনের জন্য? দুর্নীতি কি 1 মাসের জন্য নিষেধ না সারা জীবনের জন্য? তো সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ অনেক সময় খতমে তারাবিতে থাকে কি থাকে না? তোতা পাখির মতো শুনে, কবিতার মতো। কোরআন কি বলে এটা কিছুই বুঝে না। আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করুক, এলাকাবাসীকে, যারা এই আয়োজনটা করেন, অন্তত কিছুটা এই 10 দিন ব্যাপী আলোচনায় আমাদের ভাইয়েরা জানানো বোঝানোর চেষ্টা করে। আমি তো ফজরের পরে খুব একটা ঘুমাই নেই, এ কারণে যে তাড়াতাড়ি এখানে আসতে হবে, যদি পথে জামেটামে পড়ি। কষ্ট করে আমি এসেছি, আপনারা এসেছেন। আল্লাহ যেন আমার আশা আপনাদের আশা কবুল করেন। আজকের আশা বসাকে আল্লাহ যেন পরকালে নাজাতের জরিয়া করে দেন। দেখেন আল্লাহ তাআলা এখানে কি বলেছেন, আমরা কোরআন থেকে জানবো, বুঝবো। আচ্ছা, কোরআন কি কোনো এক দলের কিতাব নেই? না। আল্লাহ কি কোনো দলের আল্লাহ নেই? নবী কি কোনো দলের নবী? অতএব কোরআনের কথা বললে, নবীর কথা বললে, আল্লাহর আইনের কথা বললে কোনো দলের বিরোধিতা করার কোনো অনুমতি নাই। আল্লাহর কোরআনের আইনের কথা বললে যে এর বিরুদ্ধে আওয়াজ তুলবে, সে আর কোরআনের উপরে ঈমান আনার হক আদায় করতে পারে না। সে মুমিন হিসাবে আর তার দাবি করার কোনো অধিকার নাই। তার হাসর নসর ফেরাউন নমরুদের সাথে হইতে পারে। সুতরাং আমরা কোরআন থেকেই বলবো, আল্লাহর ওয়াস্তেই বলবো, আল্লাহর জন্যই বলবো, আল্লাহর ঘরেই বলবো। যা কিছু বলার, আল্লাহ যেন উম্মতের ফায়দা হয় এমন কথা বলার তৌফিক দান করেন।
উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। ফেরেশতাদেরকে বলা হবে, একত্র করো জালেমদেরকে এবং জালেমদের অনুসারীদেরকে, যারা আল্লাহ ব্যতীত অন্য মাবুদের ইবাদত করত। মিন দুনিল্লাহ ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। ওইসব জালেমদেরকে এবং জালেমদের অনুসারীদেরকে একত্র করো। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, এদেরকে ধরে ফেলো, একত্র করো। হাসরের দিন, বিচারের দিন আল্লাহ বলবেন, এরা আল্লাহকে ছাড়া যাদের ইবাদত করত। তাহলে বোঝা যায় পৃথিবীতে মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, এমন মানুষ আছে না নাই? ইবাদত শব্দের অর্থ আনুগত্য করা, আইন মানা। যারা আল্লাহর আইন মানে তারা আল্লাহর ইবাদত করে, যারা দুর্গার আইন মানে তারা দুর্গার ইবাদত করে, যারা সরস্বতীর আইন মানে তারা সরস্বতীর ইবাদত করে, যারা ব্রিটিশের আইন মানে তারা ব্রিটিশের ইবাদত করে, যারা দলের আইন মানে তারা দলের গোলামি করে, যারা নেতার আইন মানে তারা নেতার গোলামি করে, যারা আল্লাহর আইন মানে তারা আল্লাহর ইবাদত করে। তাহলে আমরা ইবাদত করি কার? কিন্তু এই নেতাগুলি, যেই নেতাদেরকে আল্লাহ ধরে ফেলার জন্য বলছে ফেরেশতাদেরকে, আর এদের অনুসারীদেরকে আল্লাহ হাজির করার জন্য বলছে সূরা সাফফাত 22 নম্বর আয়াত, যে এদের অপরাধ, এরা আল্লাহ ছাড়া অন্য জিনিসের আইন মানত, গায়রুল্লাহর আইন মানত, কোরআন বিরোধী আইন মানত, আল্লাহ বিরোধী লোকদেরকে তারা নেতা মানত, কোরআন হাদিস অনুমোদন করে না এমন দল তারা করত। এখন আল্লাহ বলবেন এদেরকে ধরো। আপনাদেরকে বলবে না ফেরেশতাদেরকে বলবে? ধরে ফেলো। এই দুনিয়াতে অন্যায় অপরাধ করলে আইনের লোকেরা ধরেনি, ধরে হাত কড়া লাগায়নি? হ্যাঁ, লাগায়। দুনিয়াতে মাঝে মধ্যে আইনের অপব্যবহার হয়। আমাদের ওস্তাদ তামিরুল মিল্লাত মাদ্রাসার প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা জাইনুল আবদিন হাফেজাউল্লাহ, তাকে ধরে গরুর দড়ি দিয়ে বেঁধে ফেলেছিল জালিমেরা। মুফতি মাওলানা মিজানুর রহমান, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল, আপনারা দেখলেই মনটা নরম হবে। কিছু মানুষের চেহারার মধ্যে একটা আকর্ষণ থাকে, দেখলেই মনটা নরম হয়। ফেরেশতার মতো মানুষ। এই 24-এর আন্দোলনে তারে ধরে নিয়ে কোমরে দড়ি দিবানছে, হাতে দড়ি দিবানছে। গরু যেভাবে বাজারে না এভাবে ধরে ধরে নিতেছে। এটা আবার ভিডিও করে মিডিয়ায় দেখাইছে। ওরা দেখাইতেছে যেন ওদের উপর বড় হুজুর, মহিলা হুজুর খুশি হয়। তো খুশি হইলে এর প্রমোশন হবে, যে না এই হুজুর ফিডাইতে পারছে ভালো। তো যে হুজুরে ভালো ফিডাইতে পারে তার কি হয়? প্রমোশন হয়। পুরা ফেরাউনি তরিকা ননি, ফেরাউনি সুন্নত। আহা, এইভাবে আমার বন্ধুবর, 1 বছরের সিনিয়র আমার, আমরা একসাথেই পড়ালেখা করেছি পাশাপাশি রুমে, মাওলানা ডক্টর খলিলুর রহমান মাদানী হাফেজাউল্লাহ, মদিনা থেকে পড়ালেখা করে এসেছে। তারে ধরে নিয়েও হাত কড়া পড়াইছে, কোমরে দড়ি দিবানছে। এগুলি হইল তারা অপমান করতে চায়। তো দুনিয়াতে মাঝে মধ্যে ভালো লোকেরা জুলুমের শিকার হয়, তাদের হাতে হাত কড়া পড়ে। এতে তাদের মর্যাদা কমে না, বরং জুলুমের শিকার হওয়ার কারণে আল্লাহর দরবারে তাদের মর্যাদা বেড়ে যায়। আল্লাহ যাদেরকে ধরতে বলছে এরা কি নিরপরাধ না অপরাধী? আল্লাহ কি আইনের অপব্যবহার করেনি? আল্লাহর দরবারে আইনের কোনো অপব্যবহার হয় না। উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ বলবেন, এ আমার ফেরেশতারা, এই জালেমদেরকে, জালেমদের অনুসারীদেরকে ধরে ফেলো, তাদেরকে বেঁধে ফেলো। তারা আল্লাহ ছাড়া অন্য মাবুদের গোলামি করত। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। কেননা এদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে।
এই নেতা আর নেতাদের অনুসারীরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কি কারণে জাহান্নামে যাবে? অন্যতম কারণ হলো নেতৃত্বের অপব্যবহার করা। আবু জেহেল নেতা ছিল, নেতৃত্বের অপব্যবহার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। আবু লাহাব নেতা ছিল, অপব্যবহার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। নমরুদ নেতা ছিল, ক্ষমতার ব্যবহার করেছে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে, মূসার বিরুদ্ধে। ফেরাউন নেতৃত্বের অপব্যবহার করেছে। এই কারণে আল্লাহ বলছেন এদেরকে ধরে ফেলো। এখন আপনারা আমারে বলেন, ওই যুগের নেতারা তাদের প্রভাব প্রতিপত্তির নেতৃত্ব, কার্যক্রম, মেধা, যোগ্যতা নবীর বিরুদ্ধে ব্যবহার করার কারণে তারা যদি জাহান্নামে যায়, এই যুগেও কোনো নেতা, কোনো দল তাদের নেতৃত্ব, তাদের মেধা, তাদের টাকা পয়সা, তাদের আন্দোলন যদি আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে ব্যয় করে, তারাও ফেরাউন, নমরুদ, আবু জেহেলের সাথে একসাথে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না? না, এই কথাটা না বললে আল্লাহর কাছে আমাদেরও ধরা আছে। কারণ ওই নেতারাই হাসরের দিন আল্লাহরে বলবে কি, আল্লাহ হুজুরিগুলো আমাদেরকে বলে নাই তো। এখন বললে কেউ কেউ বেজার হয়, তাহলে পরকালে ঝামেলার থেকে দুনিয়ার একটু বেজার হওয়া ভালো। তারপরে এই মামলা দিতে পারবে না যে হুজুর তো বলে নাই। কারণ জাহান্নাম দেখলে বহু নেতা ফল্টি মারবে, বলবে আল্লাহ আমাদেরকে যদি বুঝাইতো আমরা ইসলামের এত বিরোধিতা করতাম না। মানে তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে আর কি। কারণ ফেরেশতা তো মুগুল লইয়া রেডি। তো এই ফিডানি দেখলে অনেকে সোজা হয় কি হয় না? হ্যাঁ, দেখেন না, ফিডানির ভয়ে বহু জালেম গর্তে লুকাই গেছে। কেউ আবার রং বদলাইয়া ফেলাইছে, কয় না আমি আগে তো এটাই ছিলাম, এখন আমি তওবা করে ফেলাইছি। এটা কি হেদায়েতে তওবা না ডরে তওবা করছে? এটা হেদায়েতে তওবা না। সুযোগ পাইলে দেখবেন যে আবার আখড়া গাঁজা বেরিয়ে গেছে। এগুলি মুনাফিক। এগুলা কি? মুনাফিকের রোজায় কোনো লাভ হইব না কইলে। আল্লাহ আমাদের রোজাকে মুনাফিকে মুক্ত করে দেন। ফাদুহুম ইলা সিরাতিল জাহিম, এদেরকে পরিচালিত করো জাহান্নামের পথে। এবার ফেরেশতারা এই নেতাকে, নেতার অনুসারীদেরকে বেঁধে ফেলবে, দলবদ্ধ করে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, রওনা দেবে ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ওয়াকিফুহুম, এদেরকে দাঁড় করাও, থামাও, দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, এদেরকে কিছু প্রশ্ন করা হবে। এদেরকে দাঁড় করাও, কিছু প্রশ্ন করা হবে। মা লাকুম লা তানাসারুন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, দুনিয়াতে তোমরা আমার বিরুদ্ধে একে অপরকে সাহায্য করতে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে ডাক দেওয়া হলে তোমরা দলবদ্ধ হয়ে যেতে। এখন আজকে যে তোমাদেরকে জাহান্নামের দিকে বেঁধে নেওয়া হচ্ছে, একে আরেকজনকে সাহায্য করো না কেন, আন্দোলন করো না কেন? আজকে তোমাদের এসব ক্ষমতা কই গেল? এটা জিজ্ঞাসা করবেন কে? ভাই আপনারা কি ঘুমাইতেছেন নি? আমার সাথে আসেননি? নারায়ে তাকবীর। মুজাহিদের মতো আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। আল্লাহ জিজ্ঞাসা করবেন, কিও দুনিয়াতে দেখলাম একজন আরেকজনের পক্ষে এগিয়ে যেতে, সুযোগ সুবিধার জন্য লড়াই করতে, মারামারি করতে, আসেনি? লড়াই মারামারি আসেনি? একই ঘরে থাকে, একই পার্টিতে থাকে, সুবিধার বেলায় একটা আরেকটারে ছাড়ে না, কোবানি শুরু। আহা, নাউযুবিল্লাহি মিন যালিক। এইসব সুবিধাবাদীদেরকে দিয়ে আর এইসব লুবিদেরকে দিয়ে মানুষের খেদমত, দেশের সেবা আশা করা যায়? আশা করা যায় না ভাই। আল্লাহ জিজ্ঞাসা করবেন, মা লাকুম লা তানাসারুন, কেন তোমরা একে অপরকে আজকে সাহায্য করো না? কেন তোমরা আন্দোলন করো না? কেন তোমরা চেষ্টা করো না? দুনিয়াতে তো তোমরা একে অপরকে সাহায্য করতে,
বালহুমুল ইয়াউমা মুস্তাসলিমুন। বস্তুত সেদিন তারা অপরাধের মতো চেহারা নিচু করে রাখবে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে। তারা অপরাধী, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো জায়গা তাদের থাকবে না। আল্লাহ এইসব জালেমদের মতো অপমান পরকালে তুমি আমাদেরকে করিও না। বন্ধুগণ, এবারে আসেন উসরুল্লাযিনা যালামু। জুলুম, জালেম, এটা কখনো কোনো নেতার বৈশিষ্ট্য হতে পারে। নেতা হবে জগতের জন্য রহমত, মানুষের জন্য রহমত, সমাজের জন্য আমানতদার, মানুষের জন্য ন্যায় বিচারকারী। নেতা যেখানে যাবে রহমত সেখানে যাবে, ন্যায় বিচার সেখানে যাবে। জগতের শ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। নামাজের মধ্যে আমরা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আমাদের আল্লাহ, আমাদের নেতা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমাদের এই বোয়ালমারি কেন্দ্রীয় মসজিদ থেকে আমরা দুরূদ প্রেরণ করতেছি। আমাদের দুরূদ ও সালাম আমাদের হুজুরের রওজায় পৌঁছায় দিই। নামাজ থেকে এই দুরূদ ওখানে যায়। সৈয়দুল মুরসালিন, নবীদের নেতা, সৈয়দুনা আমাদের নেতা, নেতাদেরও নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, রাসূলের নেতৃত্ব জগতের জন্য কি জুলুম ছিল না রহমত ছিল? জুলুমের বিরুদ্ধে তার নেতৃত্ব ছিল। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমার নবী গো, আমি আল্লাহ আপনাকে জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। রহমত, রসুলের নেতৃত্ব রহমত। রসুল রহমত, শুধু মুসলমানের জন্য রহমত নয়, সারা জাহানের জন্য রহমত, জগতের সব মানুষের জন্য রসুল রহমত। আমাদের রসুলের দুধ মা হজরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন আমি আমার বাড়িতে ঢুকালাম, আমার শুকনা কূপগুলো রহমতের মিষ্টি পানিতে ভরে গেল। মরুভূমিতে কুয়োর মধ্যে পানি না পাইলে বিপদ। এখন তো আপনারা রোজা রাখছেন, আরও 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে পানির তৃষ্ণা যদি আরও বাড়ে, মনে হবে যেন পুকুরের সব পানি আপনার পেটে ঢুকে যাবে। এত তৃষ্ণা লাগে কি লাগে না? মরুভূমিতে এরকম তৃষ্ণা লাগে, পানির বড় অভাব। হজরতে হালিমার শুকনা কূপগুলো রহমতের পানিতে ভরে গেল, মিষ্টি পানিতে। রসুল যেদিন তার বাড়িতে ঢুকলো, হালিমা বলেন, আমার বকরিগুলোর স্তনে কোনো দুধ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আমার বাড়িতে ঢুকলো, আমার ওই বকরির স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। দুধের আর অভাব নাই। আমার খেজুর গাছে খেজুর ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার বাড়িতে গেলেন, আমার খেজুর গাছগুলো মোটা তাজা হয়ে খেজুর ধরা শুরু করলো, সবুজ সতেজ হয়ে খেজুর ধরা শুরু করলো। দেখেন, হালিমা বলছে আমি দুর্বল ছিলাম, আমার স্তনে দুধ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মোবারক, ঠোঁট মোবারক যখন আমার স্তনে স্পর্শ করলো, আল্লাহ তাআলা সেখানে রহমত দিলেন। আমার গর্বের সন্তান আর মুহাম্মদ দুইজনে দুধ পান করত, দুধের কখনো অভাব হয় নাই। আমার অসুস্থতা কেটে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত বরকতের নবী। কোনো একদিন রাসূল যখন হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, হালিমার গর্বের সন্তান রসুলকে নিয়ে রৌদ্রে খেলতে গেছে। তা হালিমা বলতেছে, মুহাম্মদ মক্কার আমানত, আমি আব্দুল মুত্তালিব থেকে তাকে আমানত হিসেবে আনছি।
তুমি যে তারে মাঠে খেলতে নাও, যদি মুহাম্মদের কোনো ক্ষতি হয় তাহলে আমি মক্কার কাছে কি জবাব দেব? হালিমার গর্ভের সন্তান বলে, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দুধ ভাই, কিন্তু বিশ্বাস করেন আমি যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে মাঠে খেলতে যাই, আমি দেখি প্রচণ্ড রৌদ্রের মধ্যে একখণ্ড কালো মেঘ আমার দুধ ভাই মুহাম্মদের মাথার উপরে ছায়া দিতে থাকে। মুহাম্মদকে নিয়ে গেলে কালো মেঘের এই আরামের ছায়াটা আমিও পাই, কিন্তু যেই দিন আমি মুহাম্মদকে নেই না সেই দিন আমি ছায়াটা পাই না, যার কারণে আমি আমার ভাই মুহাম্মদকে নিয়ে যাই। হালিমা আশ্চর্য হয়ে গেল, এই ছেলে কি বলে। এর মধ্যে হালিমাও বুঝতে পেরেছে এই সন্তান নিঃসন্দেহে পৃথিবীর সেরা সন্তান, জগতের জন্য এক ঐতিহাসিক বিপ্লব সৃষ্টি করবে এই সন্তান, সে বৈশিষ্ট্য তার মধ্যে দেখা যায়। হালিমা বলছে, বাবা তুমি কি ঠিক বলতেছ? ছেলে বলছে, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমি মাঠে যাই, আপনি পিছন দিক দিয়ে কিছুক্ষণ পরে আসেন, বাস্তবে আপনিও দেখতে পাবেন। হালিমার কথাটা পছন্দ হলো। আল্লাহর রসুলকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই মাঠে গেল। হালিমা পিছনে পিছনে গিয়ে দেখলো ঘটনা সত্য। আমাদের দয়ার নবী, মায়ার নবী, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে দৌড়ায়, রসুলকে ছায়া দিতে দিতে একখণ্ড কালো মেঘ সেই দিকে যায়। কাজী নজরুল বলছে, আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আঁসু গলে ঝর্নার পানিতে, বিজুলি চায় মালা হতে, পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায়, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা মুহাম্মাদুর। তাইলে তার নেতৃত্ব জগতের জন্য কি রহমত ছিল না? বিশ্বাস করেন, নেতা যাবে নেতা আসবে, দল যাবে দল আসবে, মানুষ যাবে মানুষ আসবে, জগতে শান্তি আসবে না যদি আল্লাহর রসুলের সুন্নতের আলোকে নেতৃত্ব দেওয়া না হয়। আর আল্লাহর রসুলের জীবন ছিল কোরআনের জীবন, সুতরাং কোরআনের আলোকে যদি নেতা বাছাই করা না হয়, ওই নেতা দিয়ে এই জমিনে শান্তি আসার সম্ভাবনা না। এটা হোক মাহে রমজানের শিক্ষা। এবার আসেন তো জুলুম কাকে বলে? জুলুম হলো যার যা প্রাপ্য তাকে তার না দেওয়া, এটা হলো জুলুম। হকদারের হক না দেওয়া, এটা কি জুলুম। চশমার হক, চশমা এখানে থাকবে, চশমা যদি কপালে উঠাই দিই, এটা চশমার উপরে জুলুম। সোনার হার, এটার হক, এটা মহিলার গলায় থাকবে, মহিলার গলায় না দিয়া যদি কুত্তার গলায় ফরাই দিই, এই হারের উপরে কি জুলুম। তো জুলুম মানে হলো যার যা প্রাপ্য তারে তা না দেওয়া, এটা কি জুলুম। তাহলে কোরআনের হক হইল কোরআন সংবিধান হবে, কোরআন রাষ্ট্র পরিচালনা করবে। এখন কোরআনকে মসজিদ মাদ্রাসায় আটকায় রেখে রাষ্ট্র মানব রচিত আইনে চালানো, এটা কোরআনের উপরে জুলুম। এখন কোরআনের উপরে জুলুম করে শুধু খতমে তারাবি পড়লে লাভ হবে? খতমে তারাবি পড়বেন, কিন্তু খতমে তারাবিতে যা পড়েন, যা শুনেন, তা সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে। কারণ কোরআন কোনো দলীয় কিতাব না, কোরআন আল্লাহর কিতাব। কোরআন সব মানুষের জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য এসেছে। তন্ত্রমন্ত্রের দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ, এই স্লোগানে সব মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এবার শুনেন, জালেমদেরকে যে নেতা বানানো যাবে না, আল্লাহর কোরআন থেকে আমি আপনাদের সামনে দুইটা দলিল দেব। এক নাম্বার, সূরা বাকারা। সূরা বাকারায় আপনারা পাবেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে যে অনেকগুলি পরীক্ষা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ করেছেন, সব পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। যখন সকল পরীক্ষায় পাশ করলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আল্লাহ আপনাকে জগতের নেতা বানাই দিয়েছি। এই নেতা নিয়োগ দিয়েছে কে?
আল্লাহ সরাসরি নিয়োগ দিয়েছে। এটা মসজিদের ইমাম না, ইন্নী জাইলুকা লিন্নাসে, লিল মসজিদে বলেন নাই, মানুষের নেতা বানালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নেতা হয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে নিয়োগকৃত নেতা, ইব্রাহিম আলাইহিস সালাম তখন দোয়া করলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে যে নেতৃত্ব দিয়েছেন, আমার বংশের মধ্যে আরও কিছু লোকের নেতা বানাইয়া দিন। কারে বলছে? আমি যখন নেতা হয়েছি, আল্লাহ আমার ছেলেও যেন নেতা হয়, আমার বংশের মধ্যে যেন নেতৃত্ব থাকে। এই দোয়াটা তিনি আল্লাহর কাছে করলেন। ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, আল্লাহ বললেন, ইব্রাহিম, জালেমদের জন্য নেতৃত্বের ওয়াদা আল্লাহর নাই। তার মানে আল্লাহ বুঝালেন, ইব্রাহিম তোমার বংশেও যদি কোনো জালেমের জন্ম হয়, সেই জালেম নেতা হোক, এটা আমি আল্লাহ চাই না। কোন জালেম যদি ইব্রাহিমের ছেলে হয়, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আল্লাহ বলছে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হইলেও সে যদি জালেম হয়, তাহলে সে নেতা হোক, এটা আল্লাহ চায় না। সুতরাং যারা মানুষের নেতা হওয়ার পর মানুষের উপরে জুলুম করে, সে কোন বংশের কার সন্তান, এটা মুসলমানের দেখার কোনো সুযোগ নাই। ওই জালেমদেরকে নেতৃত্ব দেওয়া যাবে না, এটা আল্লাহ পছন্দ করে না। আপনাদের কোনো খারাপ লাগেনি? খারাপ ভালো এটা ইসলাম দিয়া মূল্যায়ন করতে পারবেন না। ভালো লাগলেও শুনতে হবে, খারাপ লাগলেও কি করতে হবে। ব্যাপারটা এমন না যে আমার মনের কাছে ভালো লাগলে ইসলাম ঠিক আছে, আর আমার কাছে খারাপ লাগলে ইসলাম ঠিক নেই। এমন কিছু আছে না? নাই, আছে। কয় হুজুর দিনকাল বেশি ভালো না, হালকার উপরে ওয়াজ করিয়া চলে যাইয়েন। কেউ আগে কইতো আর কি, কেউ দিনকাল ভালো না কেন, দিনের সমস্যা কি, অসুবিধা কি? তো কোরআন হাদিসে এগুলি আছে তো। কয় কোরআন হাদিসে থাকলে থাকুক, চুপে চাপে থাকুক, সব কথা পাবলিকের জানানোর দরকার নাই। মানে কোরআন হাদিসে যা আছে এগুলো চুপে চাপে থাকুক, কোরআনের ফাতার মধ্যে থাকুক না, সব মানুষের জানানোর দরকার কি? আহা, কেন বলতো? ওই ফেরাউন নমরুদ যে কারণে বলতো, এরাও এই যে ক্ষমতা, গদি, লোভ, যাতে আমাদের থেকে কোনো কালে কেউ কেড়ে নিতে না পারে। তো এখন দেখেন, তাইলে এখানে পাইলেন সূরা বাকারায় যে হে ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার ছেলে তোমার বংশের মধ্যে জালেম হইলে সে জালেম নেতা হোক, এটা আল্লাহ। এবার আরেকটা আয়াত শুনেন, সূরা হুদ 11 নম্বর সূরার 113 নম্বর আয়াত। আপনারা ঠিক আছেন তো? ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া তুম্মা লা ইউনসারুন। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, ও আমার বান্দারা, যারা সীমা লঙ্ঘন করে, যারা জালেম, তোমরা তাদেরকে সমর্থন করিও না। ও মুসল্লি, হে খতমে তারাবির মুসল্লি, হে আল্লাহর জান্নাতের স্বপ্ন যারা দেখেন, ইন্দার ইমানদার ভাই, কোরআনকে চুমা দেন, হাফেজে কোরআনের বাবা, আপনি সম্মানিত অনুভব করেন যে আমি একজন হাফেজে কোরআনের বাবা, আপনি হজ করে এসেছেন, আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন, আল্লাহর ঘর আপনি দেখেছেন, রসুলের রওজা আপনি সালাম দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে ডাক দিয়ে বলছেন, খবরদার খবরদার, জালেমকে, জালেমের দলকে সমর্থন করিও। কথা কিন্তু খুব পরিষ্কার ভাই। করলে কি হবে? ফাতামাসসাকুমুন নার, জাহান্নামে যাবে, আগুনে যাবে। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, যেদিন ফেরেশতারা দলবদ্ধ করে জাহান্নামে নিয়ে যাবে,
ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী পাবে না। দুনিয়াতে একজন বিপদে পড়লে 10 জন এগিয়ে যায়, লাঠি নিয়ে এগিয়ে যায়, একসাথে পিড়াইতে থাকে, একসাথে হামলা করতে থাকে। আল্লাহর বান্দাদেরকে ষড়যন্ত্র করে মারে আর কয় গণপিটুনিতে মারা গেছে, এমন জালেমও আছে না? না, আল্লাহ বলছে সেদিন কোনো সাহায্যকারী নাই আল্লাহ ছাড়া। সুম্মা লা ইউনসারুন, কোনো সাহায্যকারী পাবে না। তাহলে সূরা হুদের 113 নম্বর আয়াত, আল্লাহ বলছে জালেমকে সমর্থন করিও না। আচ্ছা, তো সমর্থন কেমনে করে? আচ্ছা আপনারা বলেন তো, ভোট কি একটা সমর্থন নেই? আচ্ছা আপনাদের ইমাম সাহেবের যদি নামাজ না হয় আপনাদের হইব নি? কেন হবে না? আপনারা ইমাম সাহেবের ভোট দিয়ে ইমাম বানাইছেন, বলতে পারেন হুজুর আমরা ভোট দিলাম কখন, ব্যালট পেপার তো পাইলাম না। ওই যে আপনি বলছেন একটা দায়িত্ব বেহাদাল ইমাম মতো আজিয়া নিলে আজিয়াতিল কারাবাতি শরীফাতে আল্লাহু, এটা ভোট ননি ভাই। হ্যাঁ হয়ে গেছে, এই যে ভাই কইছে হয়ে গেছে। আপনি পিছনে দাঁড়িয়ে বললেন আমি এই ইমাম সাহেবকে ইমাম মানিয়ে নামাজ পড়তেছি, আর ইমাম সাহেব যখন ইমামতির মুসল্লায় দাঁড়ায় তখন ইমাম সাহেবের নিয়ত করে যারা মুসল্লি আছে এবং যারা পরে আসবে আমি সবার কি। এবার আপনারা আল্লাহু আকবার করে চুপ করে আসেন, দায়িত্ব সব ইমামের, কেরাত পড়ে ইমামে, আল্লাহু আকবার জোরে বলে কি, আপনারা শুধু ইমামের অনুসরণ করেন। এখন শরীয়ত বলে কি, এই ইমামের যদি নামাজ না হয় তাহলে কোনো মুসল্লির আর নামাজ। উদাহরণস্বরূপ বলি, ইমাম সাহেবের ওযু চলে গেছে আর 5000 মুসল্লি নামাজ পড়লো, 5000 মুসল্লির ওযু আছে কিন্তু ইমামের কি নাই। আচ্ছা 5000 ওযুওয়ালা মুসল্লির নামাজ হইব নি? একজন ওযুবিহীন ইমাম মুসল্লায় থাকার কারণে 5000 ওযুওয়ালা মুসল্লির নামাজ যেমন নষ্ট হয়ে যায়, কোরআন হাদিসের উল্টা চরিত্রের লোক যেই জাতির নেতৃত্ব থাকে সেই জাতির ঈমান আমল চরিত্র ওই অসৎ নেতৃত্ব বরবাদ করে ফেলে। এ কারণে আল্লাহ বলছে জালিমের সমর্থন করিও না। ঈমান থাকবে না। এখন ঈমান তো নাকি যায় না। কি আপনার ঈমান যায় না কেন? এত পাপ করেন যে? কয় বাবা মা ঈমান আলী নাম রাখছে, ঈমান আবার যায় কেমনে? ঈমান আলীর নাকি ঈমান যায় না, এই গল্প মাঝে মধ্যে বলি আর কি। আচ্ছা কোন তো ঈমান কি কোনো সিলমোহর? ঈমান আলীও বেঈমান হইতে পারে কি পারে না? নামে ঈমান আলী কিন্তু ভিতরে কি নাই? ঈমান নাই, এমন হইতে পারে। কারণ ঈমান একটা নকশা, ঈমান কিছু বিশ্বাস, ঈমানের হাকিকত বুঝতে হবে। ঈমান আনলে কি করা যাবে কি করা যাবে না, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, পুরা একটা নকশার উপরে জিন্দিগি চালানোর নাম হলো ঈমান। আর সেই নকশা হলো কোরআন হাদিসের নকশা। এখন কোরআন হাদিসের নকশার উপরে চলে না, আল্লাহ রসুলের ধার ধারে না, হালাল হারামের সীমারেখা মানে না, নাম ঈমান আলী হইলেও কোনো লাভ। এখন আসেন, আল্লাহ বলছি কি করিও না? সমর্থন করিও না। তাহলে এখন আপনি কি করলেন? একটা ব্যালট পেপার হাতে নিলেন, লাইনে দাঁড়াইলেন, বদনামার্কা সিল দিলেন, একজনেরই দিলেন, এখন সেই বেটা কি জালেম। তাইলে আপনার সমর্থন পাইয়া সে জুলুম শুরু করলো। এবার বলেন তো আপনার আমল নামায় ওই জুলুমের পাপ লেখা হবে নি? মাশাআল্লাহ, আপনাদেরকে বুঝাই দেওয়ার দায়িত্ব আমার, হেদায়েতের মালিককে। বিশ্বাস করেন আমরা দারোগা হয়ে আসি নাই, আমরা আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। তবে আপনাদের একটা কথা বুঝতে হবে, শারীরিক অসুস্থতার কারণে যেমন ডাক্তারের কাছে যান, আচ্ছা শরীর বেশি দামি নাকি ঈমান বেশি দামি? খাসার নাম তো মানুষ না, মানুষ তো ঈমানের নাম, রুহের নাম। তাহলে রুহ চিকিৎসার দরকার আছে না নাই? দেহের মধ্যে গ্যাস্ট্রিক হলে চিকিৎসা নেন, দেহের মধ্যে ক্যান্সার হলে চিকিৎসা নেন, কিন্তু ঈমানে তো ক্যান্সার ভরে আছে। সেই চিকিৎসা নিতে হবে কোরআন থেকে। আর সেই চিকিৎসা দিবেন ওলামায়ে কেরাম, কোরআনের দাড়ি যারা, মসজিদের খতিব, হক্কানি পীর মাশায়েখ যারা, তারাই কিন্তু ঈমানের ডাক্তার। অতএব আমরা বুঝানোর চেষ্টা করি, আল্লাহর ওয়াস্তে আমার ভাইদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। কেউ যদি আমাদেরকে দুশ্মন মনে করে যেন আল্লাহর জন্য মনে করে। যদি আল্লাহর জন্য কেউ আমাদেরকে দুশ্মন মনে করে, আমি আল্লাহর কথা বলছি আর সে আমাকে দুশ্মন মনে করছে, তাহলে আমার কোনো অসুবিধা নাই। তাইলে আপনার আমল নামায় ওই জুলুমের পাপ উঠবে। কেন উঠবে? আপনি নিজে জুলুম করেন নাই,
কিন্তু আপনি যাকে সমর্থন দিয়েছেন সে কি করে? এখন আসেন হাদিস শুনেন, তারপরে বাকি কথাটা শোনাবো। যেহেতু সূরা সফফাতের শুরুতেই জুলুমের কথা আসছে, আল্লাহ ওইসব জালেম নেতাদেরকে এবং তাদের অনুসারীদেরকে হাসরের দিন বেঁধে ফেলবে, বেঁধে জাহান্নামের কিনারে দাঁড়ায় আল্লাহ কিছু কথা বলবে, এই কথাগুলি এখানে আছে।